নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে ইঁদুর বা ছুঁচোর উপদ্রব কোনো না কোনো সময় প্রায় সকলেই সহ্য করে থাকি। ইঁদুর বা ছুঁচো দেখতে ছোট হলেও প্রাণীটি কিন্তু ভীষণ অনিষ্টকারী প্রাণী। ইঁদুর বা ছুঁচো আমাদের বাড়িতে কোনোভাবে একবার প্রবেশ করলে আমাদের স্বাভাবিক জীবনকে অতিষ্ঠ করে তোলে। আমাদের বিছানা, বালিশপত্র, কাগজ, দরকারি কাগজপত্র, এমনকি টাকার মতন মূল্যবান জিনিসও কেটে নষ্ট করে দেয়। আর সেই সঙ্গে ইঁদুরের কামড়ে লালার মাধ্যমে জীবাণু আমাদের দেহে প্রবেশ করার ফলে জ্বর, টাইফয়েড ইত্যাদি রোগের সৃষ্টি হয়। এছাড়াও ইঁদুরের মল, মূত্র ও লোমের মাধ্যমে বিভিন্ন রোগ ছড়ায়, যার মধ্যে সবথেকে ক্ষতিকারক হচ্ছে প্লেগ। বাজার চলতেই যে সমস্ত কীটনাশক বিষ ইঁদুর বা ছুঁচো মারার জন্য পাওয়া যায়, সেই সব জিনিস ব্যবহার করার ফলে ইঁদুর বা ছুঁচো সেই সব জিনিস খেয়ে আমাদেরই ঘরের কোনো কোনায় অথবা ফার্নিচারের তলায় মুড়ে পড়ে থাকে। ফলে সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় এবং নানান রকম রোগেরও সৃষ্টি হয়। তাই বন্ধুরা, আমাদের কাজ কমার জায়গায় আরো অনেকখানি বেড়ে যায়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সামান্য কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে না মেরে কিভাবে ইঁদুর বা ছুঁচোর হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব, সেটাও আবার খুব কম সময়ের মধ্যে। বন্ধুরা, মর্টিন শুধুমাত্র মশা তাড়ানোর জন্যই নয়, আজ আমি আপনাদেরকে মর্টিন দিয়ে ইঁদুর বা ছুঁচোকে বাড়ি থেকে চিরতরে বিদায় আমরা জানাতে পারবো। তো চলুন বন্ধুরা, দেখুন এখানে আমি একটু মর্টিন নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ফিটকিরি। তো বন্ধুরা, ফিটকিরি আমরা খুব সহজভাবে যে কোনো মুদি দোকানে পেয়ে যাব বা বাড়িতেও আমাদের সব সময়তেই ফিটকিরি থাকে। তাই বন্ধুরা, এই ফিটকিরি আর মর্টিন দিয়ে আজকের রেমেডিটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাই। তো দেখুন বন্ধুরা, এখন ফিটকিরি আর মর্টিনকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু গুঁড়ো করে একটা মিহি গুঁড়ো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন মর্টিনের টুকরোটি আর ফিটকিরিটিকে আমি এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুরকম পদ্ধতি শেয়ার করব, তাই এখানে গুঁড়োটাকে কিছুটা পরিমাণ আমি একটা অন্য জায়গায় তুলে রাখছি। তো বন্ধুরা, প্রথম পদ্ধতিটির জন্য আমি এখানে বাটিতে এই চামচ মেপে 2 চামচ আটা নিয়ে নিয়েছি। এখন 2 চামচ আটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, কারণ মিষ্টি জাতীয় খাবার ইঁদুরের ভীষণ পছন্দ। আপনারা চাইলে এখানে গুড় বা অন্য কোনো মিষ্টি জাতীয় বিস্কুটেরও ব্যবহার করতে পারেন। এখন চিনিটা আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি, কারণ ঘিয়ের গন্ধে আকৃষ্ট হয়ে ইঁদুর এই রেমেডিটাকে খেতে চলে আসবে। এখন ঘি, চিনি আর আটাকে খুব ভালো করে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে একটা রুটির মতন ডো বানিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, একটু খেয়াল করবেন ডোটা যেন একটু শক্ত শক্ত হয়, খুব বেশি নরম করা কিন্তু চলবে না। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। এখন এইভাবে জল দিয়ে আমি ডোটাকে আগে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি ডোটা কিন্তু একটু শক্ত শক্ত করে বানিয়ে নিয়েছি। এইবার এখান থেকে ছোট ছোট একটু লেচি আকারে কেটে নিচ্ছি। এবার কি করব, এবার এই লেচিটাকে একটু হাতের সাহায্যে এইভাবে প্রেস করে একটু চ্যাপ্টা করে নেব। এখন সমস্ত লেচিগুলোকে এইভাবে একটু হাতে করে প্রেস করে চ্যাপ্টা করে নিয়েছি। এইবার যে এখানে আমি মর্টিন আর ফিটকিরির গুঁড়োটা রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ এইরকম ভাবে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একটু মুখটাকে এইভাবে আটকে নিতে হবে। এখন সমস্ত লেচিগুলোকে আমি এইভাবে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন যে বলগুলো বানিয়েছিলাম সেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার সেকেন্ড রেমেডিতে কিভাবে আমি এই গুঁড়োটাকে ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এখন বাটি যে জলটা নিয়েছি সেই জলটার মধ্যে এই যে মিশ্রণটা, ফিটকিরি আর মর্টিনের গুঁড়োর যে মিশ্রণটা রেখেছিলাম সেটাকে সম্পূর্ণটাকে জলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন সমস্ত মিশ্রণটাকে দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার জলটাকে কিভাবে ইউজ করতে হবে, যদি আপনাদের কাছে এরকম কোনো স্প্রে বোতল থাকে তাহলে এই জলটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে নিন। আর যদি স্প্রে বোতল হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এরকম কোনো ছোট বোতলকে এইভাবে মুখিটাকে এইভাবে ছোট ছোট ছিদ্রগুলো করে নিন। এইবার এই বোতলের মধ্যে ওই সমস্ত যে জলটা বানিয়ে রেখেছি সেই জলটাকে আমি ভরে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম বাটির মধ্যে সেটাকে ছোট বোতলের মধ্যে ভরে নিয়েছি। আর এখানে এই যে বলগুলো রেডি করেছি সেটাই বা কিভাবে ব্যবহার করছি আর জলটাই বা কিভাবে ব্যবহার করছি ছুঁচো বা ইঁদুর তাড়ানোর জন্য সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের রান্নাঘরে কিন্তু ইঁদুর সব থেকে বেশি উপদ্রব করতে আসে খাবার সন্ধানের জন্য।
তাই এইরকমভাবে রান্নাঘরের কোনায় কোনায় এই বলগুলোকে এইভাবে একটা করে ইউজ করতে হবে। যেখানে যেখানে ইঁদুর বা ছুঁচোর উপদ্রব দেখা যাবে সেখানে সেখানে কিন্তু এই বলগুলোকে একটা করে ইউজ করতে হবে। কিচেন স্ল্যাবের ওপরে গ্যাস স্টোভের ঠিক নিচটাতে একটা বল এইভাবে ইউজ করতে হবে, কারণ খাবার সন্ধান করতে ইঁদুর কিন্তু আমাদের কিচেনেই সব থেকে বেশি ঘোরাফেরা করে। বন্ধুরা, রান্নাঘরে ফ্রিজের নিচটা যেহেতু একটু অন্ধকার অন্ধকার, তাই এখানে ইঁদুর বা ছুঁচো বাসা বানাতে খুব ভালোবাসে। তাই এখানে এই অন্ধকার জায়গার মধ্যেও একটা বল এইভাবে ব্যবহার করতে হবে। যেসব রাস্তায় ইঁদুর বা ছুঁচো চলাফেরা করে আমাদের ঘরের মধ্যে, সেখানে সেখানে একটু করে এই জলটাকে এইভাবে স্প্রে করে দেবেন। দেখবেন ইঁদুর ছুঁচোর উপদ্রব কিন্তু আর একদমই আমাদেরকে সহ্য করতে হবে না। সেই সঙ্গে যেহেতু এখানে ফিটকিরি আর মর্টিন দেওয়া আছে, পিঁপড়ে আরশোলার হাত থেকেও অনেকখানি কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।